নমস্কার, আমি মনোরীনা পাল। আমার চ্যানেলের নাম মনোজ ক্রিয়েশন। আমি এতদিন ছোট ছোট ডিআইওয়াই করেছি, সেটা আপনারা লাইক করেছেন, শেয়ার করেছেন, আবার কমেন্টও দিয়েছেন। আজ আমি আমার বাড়ির এন্ট্রান্সটা কিভাবে আস্তে আস্তে সাজালাম সেটা করে দেখাবো। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনাদের সামনেও যদি এরকম ছোট জায়গা থাকে তাহলে আপনারা কিভাবে সাজাবেন। খুব সহজেই সাজাতে পেরেছি। তবে এর সাহায্যের জন্য আমি আমার হাজব্যান্ডের অসীম কুমার পালের কাছে কৃতজ্ঞ, কারণ ও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আমার ভিডিওতে যে ইলেকট্রিক্যাল কাজগুলো ওই করে দিয়েছে। আমি প্যানেলগুলো লাগিয়েছি, আপনারা দেখবেন আমরা কিভাবে দুজনে মিলে এটাকে সাজিয়েছি। পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা দেখে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখুন, এই হচ্ছে আমার এন্ট্রান্সটা। এটা ফার্স্ট ফ্লোর। এরকম ছিল পুরো ব্যাপারটা। অয়েল পেন্টিং করা ছিল। আমি এই কাঠের প্যানেল কাঠের দোকান থেকে কিনে নিয়ে এসেছি। যদিও খুব যে ভালো কিনেছি তা নয়, কিন্তু প্রথম কাজ তো। আমি তারপর পুরো দেওয়ালটায় এভাবে একটু চলটিয়ে নিয়ে কাঠগুলোকে ফেভিকলের সাহায্যে লাগিয়েছি। কাঠগুলোকে একটু মাপে কেটে নিয়ে তারপরে এগুলোকে ফেভিকল দিয়ে লাগিয়ে নিয়েছি এইভাবে। এইভাবে আমি পুরো কাঠের প্যানেলগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যেভাবেই হোক আপনারা আপনাদের জায়গা অনুযায়ী লাগাতে পারেন। তারপর সাদা রং উড কালারের ওটা দিয়ে সমস্ত কাঠের প্যানেলগুলোর মধ্যে রং লাগিয়ে নিয়েছি, কারণ সাদা রং না করলে, কোটটা না দিলে ভালো কালার আসে না। তারপর ম্যাক্সের এই ব্রাউন কালারটা নিয়ে আমি সাদা রঙের উপর লাগিয়েছি। হিটেক্স নিয়ে এবার আমি কিছু আর্টিফিশিয়াল গ্রাস কিছু কিছু গ্যাপ গ্যাপ করে প্যানেলগুলোর মিডিলে দিয়েছি। তা দোকানে জিজ্ঞেস করেছিলাম এই গ্রাসগুলো লাগাতে কি লাগে, তখন ওরা এই হিটেক্সটা বলেছিল। তারপরে এইটা দিয়েই আমরা আঠা লাগিয়ে এগুলোকে গ্রাসগুলোকে বসিয়েছি। এক একটা গ্যাপ রেখেছি যাতে সবগুলো গ্রাস দিলে যাতে ভালো তো লাগবে না, সব জায়গাটা সবুজ হয়ে গেলে। আমি এই গ্রাসটার ওপরে একটা খোপ রেখেছি, যেখানে মিররের দোকান থেকে গিয়ে ওই সাইজের একটা মিরর কিনে এনে ফিটিংস করে দিয়েছিলাম। এই যে দেখুন, এইভাবে গ্রাসগুলো একদিকে লাগিয়েছি আর উপরটায় মিরর বসিয়েছি। এই দিকটা হয়ে যাওয়ার পরে আমি এই দিক করেছি। এই দিকে দেখুন আমি কি করেছি, এই যে এটা দেখুন, এটা কিছুই না, এই যে কাগজের রোলগুলো পাওয়া যায়, আর এই হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ। এই লুকটা এসেছে। এবার এটার কথাই বলছিলাম যে এই যে এগুলো কাগজের রোল পাওয়া যায়, সেগুলোর উপর আমি অ্যাক্রিলিক গোল্ডেন কালারের পেনটা দিয়ে স্প্রে করে নিয়েছিলাম, আর পেছনে একটা করে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ক্যাপ লাগিয়ে নিয়ে ওটা লাগিয়েছি।
অ্যামাজন থেকে এরকম গোল্ডেন শিট পাওয়া যায়, টাইলস, এগুলোকে মিডিলে মিডিলে বসিয়েছি। সাইজগুলো বুঝে বুঝে আমি তারপর ওই কাঠের চ্যানেলগুলোকে ওইভাবে ঠিক বসিয়েছি, ডিস্টেন্স ওয়াইজ। এই যে সুইচের বোর্ডের যে কাজটা, এখানে যেসব লাইট ব্যবহার করা হয়েছে সেগুলো প্যানেল লাইট, তারপর ছোট ছোট বোতাম লাইট। এই লাইটের কানেকশানটা আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে, না হলে এত সুন্দর হয়তো লাইট লাগিয়ে উঠতে পারতাম না একা। এই কাজটা আপনারা যদি আপনাদের বাড়ির লোক কেউ না করতে পারে, অন্য কাউকে দিয়েও করাতে পারেন। ব্রাউন কালারটা আমার কাছে মনে হচ্ছিল বেশি ডিপ হয়ে গেছে, তাই আমি একটা উডেন কালার কিনে এনে আমি আবার এটাকে উডেন কালার করেছি। এই যে দেখুন, এতে কি মনে হচ্ছে যে অনেকটা আমার জায়গাটা মনে হচ্ছে ব্রাইট। এবার দেখুন, ওখানে আমার একটা গ্লাস পেন্টিং করা ছিল, বাড়িতেই আমি নিজে করেছিলাম, সেটা ওই জায়গায় বসিয়ে দিয়েছি। তার পাশে চ্যানেল লাইট বসিয়ে দিয়েছি। নিচে কি করেছি, একটু আর্টিফিশিয়াল গ্রাস বসিয়ে দিয়ে কিছুটা সাদা পাথর দিয়েছি যাতে আরও সুন্দর হয়। আর অ্যাডাপ্টারগুলোকে কোনো জায়গায় পেছনে যাতে লুকিয়ে রাখতে পারি, সেই জন্য ওই মাটির কিছু কিছু ভাঁজ বসিয়ে দিয়েছি আর তাতে ফুল দিয়ে দিয়েছি, যার অ্যাডাপ্টারগুলোকে পেছনে দিয়ে দিয়েছি। এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরো দেখে আমায় কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।